আজকে রায়হানে মারছি বলে তোমার গায়ে লাগলো, আর রায়হান যে তোমার সামনে আমার থাপ্পড় দিল ওইটা নিয়ে একবারে কথা বলছো ঝুমুর? বলো নাই কেন জানো? তুমি প্রকৃত ভালোবাসাটা কোনোদিন বুঝিনি, এর লেগে তুমি বলো। ঝুমুর আমি তোমার লোক আমার খারাপ ব্যবহার করতে চাই না ঝুমুর, আমি সবসময় যে তোমার লোক আমি ভালো ব্যবহার করতে, তুমি আমার লোক যত বিষয়ে কথা বলবা। আব্বারে তো আমি কইছি পুরো, বুঝছো যে আব্বা আমার যারা ভালো লাগে, আব্বা আপনি তো কইছিলেন যে হ্যাঁ লগে আমার বিয়ে শাদী দিবেন। আজকে দেখলেন যে আব্বা আমার একটা সিগন্যাল দিছে যে ঠিক আছে বাপ, তার যারা পছন্দ হবে তারই বিয়ে করে, সমস্যা নেই। আমি কোনোদিনও এই পর্যন্ত আপনার সাথে আমার যতবার কথা হয়েছে আমি কোনোদিনও আপনাকে বলছি যে আমি আপনাকে বিয়ে করব? করবো না? আরে মেয়ে মানুষের বলে নাকি তোমার একটা লজ্জা শরম আছে না? কত লজ্জা শরম বেশি আমি জানি। তুমি তো ইয়েস না ভেরি গুড কিছুই কও নাই, আমি তো ইয়েস কইছি। আমি তো কইছি তোমার একটা মেয়েকে প্রপোজ করছো, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? মুখে দৌড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করে দিবি, বুঝছস? তুই অনেক প্রপোজ পাবি, রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, আবার প্রপোজ করবে তুই বলবি নো, নো ওয়ে, আমার পক্ষে পসিবল না। আমি চোর সন্ত্রাসী, আমি কি অন্য মেয়ের কথা বলতেছি, আমি তোর কথা এগুলো লাগছি। এটি আপনার কে কইছে মামা? কই এটা তো হাতা, ঘটনা তো সত্য। একটাও সত্য না। আপনি কে কইছে? আপনি খালি কোন, আমি আপনার সত্য কে কইবো? শেফালি খেলা কইলো। আল্লাহ মাশাআল্লাহ, তোমার তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু তোমার নাকি গার্লফ্রেন্ড আছে? ছ্যাঁকা খেয়ে নাকি বেকা হয়ে পড়েছিলা, চোখ উল্টে গেছে, বমিও নাকি করছো? কি? আরে না, ইরে কি রে, তোগো লগে কি মজা মাস্কারা করতে আইতাম না উনি? হ্যাঁ, আজকে ঈদের দিন হিগুনে যে জুত মারি রইছে, ইয়ালে কইলাম দাঁড়া তো করে এন্টারটেইনমেন্ট দিয়ে, তাই করছি কি এমনি ওট খাই হিগুনে একটু মজা দিলাম আর কি। আর ওট কেন তোরা হাসছ কি রে, হাসছ? হল আমার ইকার কাছে কিয়া করছি রে? হ্যাঁ, বমি করে? আরে না, এগুলোই কইছিলাম আর কি, যে তোরা যদি মিষ্টি বেশি খাস তাহলে এরকম করে তোরা বমি করে দিবি, আর যদি কম খাস তাহলে এরকম করে তোরা বমি করে দিবি। এগুলো এরকম করে মজা দিচ্ছিলাম, তাই না? তুমি এই পাতি মাতি গুলাতে যাও, তুমি আমাকে একটু নিয়ে যেতে পারো না? তুই পাতিতে যা কি তোলবা তুমি? আমি পাতিতে নাচবো। ও তুই নাচবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোরও নাচতে হবে, পার্টিতে যেতে হবে, ঠিক আছে? তোর তো সকালে থাকতে পারে, ঠিক আছে? তুই মুখ খুলবি না, পার্টিতে যা খালি নাচ, ঠিক আছে? কেন মুখ খুলবো না কেন? মুখ কি গেলে তুমি একাই খুলবা? হ্যাঁ, আমি মুখ খুলবো, তেন খুলবো, সব খুলে ফেলবো পাতি থেকে। ভালোবাসি না, এটা কি নতুন করে করার কিছু আছে? এটা তো সবাই জানে, এই বিল্ডিং এ সবাই জানে, আমি যে জায়গায় থাকি, যে এলাকায় থাকি, ওই এলাকায় সবাই জানে। তোমাকে কি ঝুমুর ভালোবাসে? কয় যদি আমার ভালো না বাসতো, আমার কি কোনো ঠেকা পড়ছে ওর লেগে আমি আমার গ্রামগঞ্জ ছেড়া মিয়া না আমার দারোয়ানের চাকরি লমু? হয়তো আমার ভালোবাসি বিধে তো ওর লেগে আমি এটি করি। আঙ্গো ফ্যামিলি নিয়ে তুমি কোনো কথা কইও না। আঙ্গো মতো ম্যানারলেস ফ্যামিলির লগে আত্মীয়তা আঙ্গো ফ্যামিলিও করতো না। যা করিচ্ছা যা, করিচ্ছা যা, তুই জাকেরিয়া লগে রিয়াজের লগে শয়কের লগে বিয়ে বইস যা। তোর মতো মাইয়া যে ফ্যামিলির যাইবো, সেই ফ্যামিলি মনে কর বাঁচি যাইবো। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ না প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল মাইয়গল লাই, এই পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এটা লেখ মতো তুই দেয় থাকবে, রোকে কই দিলাম। তুমি আর ক্যারেক্টার লয়ে কথা কইলা তো, দেখো আই কিয়া করি। যা যা কর যা, তুই আর কি করা বাকি রেখেছিস, যা কর যা। পুরা নোয়াখালী আর পিছে পিছে ঘুরবো। এই তো আইসস আসল কথা, নোয়াখালী হলাইন তোর পিছে পিছে ঘুরে, তার কারণ তুই তো হিসিতে খোলার আসি, এলে তোর হিসিতে ঘুরে, বুঝছো? আমি যে মায়ের লগে জীবনে কথা কইম, এই মায়ের জীবনে তো করে ফোন দিয়ে জিগাইতেও না, বুঝছো? আর পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই। তোকে বউ আর কাছে বাকি চলে যাইব, আর বউ জীবন তোর কাছে যাইতো না। কিছু খাও নাকি? খাওয়ান লাগে না কিছু, আর এমনি প্রাকৃতিক পাওয়ার বেশি, খাইলে তো ওটা মার। হিরো আই কিন্তু অন কান্দে দিও। এরে অ্যাক্টিং ইগুন করিচ্ছা, অ্যাক্টিং ইগুন বাদ দিতে, ইগুন বাদ দিতে, অ্যাক্টিং ইগুন তুই তোর খালুর লগে কর, যে দিকে বিদেশ থায় হিগার লগে কর, হিগার তোর লাই ফার্মেসির জিনিসপত্র হারাইব, বুঝছো? আনলগে এসব অ্যাক্টিং ম্যাক্টিং খুব করিচ্ছা। আই সারা দুনিয়ার মানুষের লগে করি অ্যাক্টিং, আর তুই আনলগে অ্যাক্টিং করস কেন? বাবুরে তোর কান্দার ভিতর তো অ্যাক্টিং, তোর কান্দার ভিতরে সোয়াইগা সাপ পাইতেছি, সোয়াইগা এমনে কান্দে, অন তুই অন এমনে কান্দো স্যার বেলা খেতেন কীর্তি গাত মধ্যে জড়াইছিস, ভিতরে মনে হয় জামা কাপড় নাই ইয়ার লাগে। ফেসবুকে ও ভাইয়া এটা যে কত লাইক করবে না, পুরো এক সপ্তাহ ধরে আমার ফেসবুকে লাইক আর লাইক থাকবে। হ্যাঁ ঠিক আছে, রেডি? হ্যাঁ ফানি ভিডিও নিয়ে করবেন আপু? আমি বাংলা ভাষা অনেক শুদ্ধ ভাষায় বিরতিহীন ভাবে কিছু গালি জানি। আপনি ভিডিওটা করেন, আমি আপনার কিছু গালি শুনাই, এটা আপনি অবশ্যই ফেসবুকে আপলোড করবেন, কেমন?
মনে করে অবশ্যই ফেসবুকে আপলোড করিয়েন, যে লাইক খাইবেন, লাইকের বন্যায় আপনি ফানির তলে পড়ে যাবেন।